যে যোগমায়াকে খুন করার চেষ্টা করেছে, গুম করেছে, তাকে আমি ছাড়বো না বলে রাখলাম। সে যেই হোক, গায়ত্রী রায় হোক, কিংবা বিশ্বেশ্বর চ্যাটার্জি হোক, কিংবা সর্বেশ্বর চ্যাটার্জি হোক, কিংবা আপনি রাজেশ্বর চ্যাটার্জি হোক, টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব। আর ভুলে যান যে আমি আপনার সন্তান, যে আমি আপনার সন্তান। বাহ বাহ, অনেক বড় বড় কথা বলে গেলি। হ্যাঁ, বাবাকে অনেক বড় বড় কথা বলে গেলি, তাই না? কি বলতে চাইছিস কি তুই বলতো? এক্স্যাক্টলি তুই কি বলতে চাইছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি মনে হয়? তোর কি মনে হয় যে যোগমায়ার অন্তর্ধানের সঙ্গে চ্যাটার্জি গ্রুপ জড়িত? এটা কি তোর মনে হয়? বল না বল না বল না, এটা কি তোর মনে হয় যে যোগমায়ার অন্তর্ধানের সঙ্গে চ্যাটার্জি গ্রুপ জড়িত? বল। আরে তুই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলছিস কি তুই? এগুলো কি বলছিস কি তুই? তুই জানিস চ্যাটার্জি গ্রুপের নামটা, তুই জানিস, তোর রেপুটেশন জানিস, তোর গুডউইল জানিস, চ্যাটার্জি গ্রুপের জানিস? সব জানি, আর এটাও জানি তোমরা এগুলো কিভাবে অর্জন করেছো। বিশ্বেশ্বর চ্যাটার্জি এই পরিবারের সব থেকে গন্ডগোলের লোক তুমি। হ্যাঁ জানি, তুমি বরাবর যোগমায়ের ক্ষতি চেয়েছো, ওকে মারতে চেয়েছো। আমি জানি না যোগমায়া কোথায় আছে, কিন্তু একবার যদি যোগমায়াকে খুঁজে পায় তাহলে চ্যাটার্জি গ্রুপে আগুন লাগিয়ে দেব। সুযোগ পাবি না। থাক না বিশ্বেশ্বর, থাক না, বলতে দাও, বলতে দাও আমাকে বলতে দাও। পাবি না, সুযোগ পাবি না। ডিএস কলোনি গায়ত্রী রায় দখল করেছে, আর ওখানে হসপিটাল হবে, জবরদখল করে হসপিটাল তৈরি হবে। সেই হসপিটাল তৈরি হবে, আর তার জন্য সমস্ত পেপার, নকল পেপার রেডি করা হচ্ছে। যাকে যেখানে মানায়, রাজেশ্বর চ্যাটার্জিকে মালিক মানায়, সর্বেশ্বর চ্যাটার্জিকে মালিক মানায়, আর মালিক মানায় বিশ্বেশ্বর চ্যাটার্জিকে। মিন্টু রিক্সাওয়ালার মেয়ে যোগমায়াকে মালিক মানায় না। হে কাকা, কাকে কোথায় মানায় সেটা আমি পরে বুঝে নেব। আর আনফরচুনেট ড্যাডি, এই কথাগুলো শোনার পর তুমি চুপ করে আছো। সম্পর্কটা মরে গেছে দেখ, তোমার সাথে আমার মরে গেছে। রেহান, তুমি যোগমাকে ভুলে যাও। আমি তোমার জন্য মেয়ে দেখছি, আমি তোমার আবার বিয়ে দেবো। এখনো প্রমাণ হয়নি তার মৃত্যু হয়েছে, আর মৃত্যু হলো একজন শোকগ্রস্ত স্বামী যে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে, সে দ্বিতীয়বার আর বিয়ে করতে পারে না। আমার কাছে আপনাদের মতো সম্পর্কগুলো খেলো না। আমি সম্পর্কগুলোকে গুরুত্ব দিই, তাকে সম্মান করি। যোগমায় আমার ভালোবাসা, তাকে আমি খুঁজে বের করবই। রেহান, তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমাকে ত্যায্য পুত্র করবো। যা খুশি তাই করো। ডিএস কলোনিতে যদি কোনো হাসপাতাল ওঠে, সেটা যোগমাকে করবে। আর যোগমা যদি কিছু হয়ে যায়, ডিএস কলোনিতে যদি কেউ একটা ইঁটও কাটতে যায় না, তার আমি হাত কেটে ফেলে দেবো বলে রাখলাম। মেজদা, মেজদা, তুমি ওকে থামাও। মেজদা, ও থামবে না ও। ছেলেটা খেলো না পর্যন্ত, তোমাদের এই ঝগড়ার জন্য ছেলেটা খাওয়া শুদ্ধ হলো না। ন্যাকামো করো না তো, একদম ন্যাকামো করো না। এখন তুমি চোখের জল ফেলছো। এতদিন ছেলের খোঁজ নিয়েছো, সারা দিন ধরে শুধু পার্টি, লং ড্রাইভ, ড্রিঙ্ক, এই তো ছিল তোমার জীবন। চুপ করো প্লিজ, চুপ করো তোমরা। বিশ্বেশ্বর, সত্যি করে বলো তো, যোগমায়া মেয়েটাকে তোমরা কি করেছো? না, আমাদের কিছু করতে হয়নি, করতেই করেছেন কে? গায়ত্রী রায়।
একদম ভয় পাবে না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আছি তোমার সাথে, কেউ কিচ্ছু করবে না তোমার। এমন ছায়া? হ্যাঁ ম্যাম। একটা কাজ করো তো, একটা ভালো দেখে গান চালাও। মিউজিক কিন্তু মিরাকেল করতে পারে, আমার মনে হয় ওর ভালো লাগবে। যাও, ভালো দেখে একটা গান চালাও। সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মুনি উদিবে আবার পুরাতন এ পুরবে। কি বললে? কি নাম বললে? ছায়া একটা নাম বললো না? বিহান? বিহান বললো? কি কি এটা বললো? কি বললে বলো, আরেকবার বলো। কি বললে? কি বললে বলো, আমাকে বলো কি বললে? জনপদ কেউ মারবে না তোমাকে, কিচ্ছু 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 কিচ্ছু। কি হলো বলো তো? গানটার সঙ্গে কি ওর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম কোনো কিছুতে রিয়াক্ট করলো। গানটা কে গেছে? গানটা কে গেছে একবার দেখো না, কোন কোন অ্যাপ থেকে স্ট্রিম করা হয়েছে গানটা? ম্যাম একটা ব্যান্ডের গান। ব্যান্ড? ও কোন ব্যান্ড? যাযাবর। যাযাবর? কার ব্যান্ড? জানি না, খবর নিতে হবে।
এই গানটার সাথে ওর কিভাবে যোগাযোগ আছে? রেহানকে সামলান, সামলান রেহান, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। এতটা খারাপ হবে যে আপনি কল্পনা করতেও পাচ্ছেন না। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি। আপনি যদি রেহানকে সামলাতে না পারেন তাহলে এমন ব্যবস্থা করব যে কলকাতা শহরে চ্যাটার্জি গ্রুপে ব্যবসার সংস্থা ছিল তা কেউ বিশ্বাস করবে না। জাস্ট ধুয়ে মুছে শেষ করে দেব, কথাটা মাথায় রাখবেন। বিজনেস লাটে উঠিয়ে দেব, লাল বাতি জ্বালিয়ে দেব, সমস্ত হসপিটালের সামনে বিক্ষোভ হবে, বিক্ষোভ। বুঝতে পেরেছেন? পলিটিক্যাল ভাবে একবার যদি আমি আপনার পেছনে লেগে যাই, আপনি তো শেষ। ভদ্রভাবে কথা বলুন আপনি। ভুলে যাবেন না যে চ্যাটার্জি গ্রুপের ভিত কিন্তু এত পলকা নয় যে একজন পলিটিশিয়ান এসে সেটাকে নাড়িয়ে দিতে পারে। আমারও শহরে একটা নাম রয়েছে। থ্রেট করবেন না আমাকে, একদম থ্রেট করবেন না। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? আমাকে চ্যালেঞ্জ করছেন? আপনি দেখবেন ওই পামেলা দেবের কেসে আপনাকে কেমন ফাঁসিয়ে দেব। ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন গায়ত্রী দেবী। আপনি আমাকে থ্রেট করছেন? কি ভেবেছেন কি আপনি? কি ভেবেছেন? আপনার যা খুশি তাই করুন। আমিও দেখছি যে আমার ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি। প্লিজ একটু শান্ত হও। ওনাকে শান্ত হতে বলো, শান্তভাবে কথা বলতে বলো। উনি আগুন নিয়ে খেলছে, আর যে আগুনের নাম হলো গায়ত্রী রায়। ওনাকে শান্তভাবে কথা বলতে বলো। ওনাকে ঠিক করে কথা বলতে পারো। আমাকে থ্রেট করছেন? 100 বার থ্রেট করব। গায়ত্রী দেবী, আপনি মাথা ঠান্ডা করুন প্লিজ। কি হয়েছে আমায় বলুন, বলুন। কি হয়েছে মানে? রেহান, রেহান চ্যাটার্জি আমার নাতি গায়ে হাত তুলেছে। যে নাতির বাবা মা নেই, আমি তাকে মায়ের মতো করে মানুষ করেছি। আমার নাতি আমার কাছে সব। তার গায়ে আঁচ লাগলে আমি তাকে ক্ষমা করি না। রেহান চ্যাটার্জিকেও আর খুঁজে পাওয়া যাবে না যদি আর একবার একই ভুল করে। কি করবেন আপনি? রেহান কিন্তু আমার সন্তান। ছাড়ুন, আমার সন্তান। আপনি আপনার বিজনেসের জন্য সবকিছু বাজি রাখতে পারেন, এমনকি আপনার ছেলেকেও। কিন্তু আমি তা করি না। আমার কাছে সম্পর্কের দাম আছে, আপনার কাছে সম্পর্কের দাম নেই। আপনি প্লিজ শান্ত হন গায়ত্রী দেবী, আমায় বলুন কি হয়েছে। কি হয়? গৌরব, গৌরব, গৌরব! ওর কাছে শোনো কি হয়েছে। রেহান ওকে কি মার মেরেছে। গৌরব ওই জায়গায় গিয়েছিল যেখানে যোগমায়াকে গুলি করা হয়েছিল। হ্যাঁ, এই গানটা তোর স্পষ্ট মনে আছে? হ্যাঁ, এইখানেই তো চেম্বার বার করে দানা ভরে দিয়েছিলাম। তুই লাশ দেখেছিস না? বডি পড়তে দেখেছিস না? তুই মেরে দাও ওকে, উড়িয়ে দাও ওকে। রেহান! হ্যাঁ, আমি।
বুঝতে পেরেছেন? রেহানকে থামান, এরপর টাচ করলে না কলকাতা শহরে ওর লাশ খুঁজে পাওয়া যাবে না। কত মানুষই তো রোজ গুম হয়ে যাচ্ছে, আর একটা মানুষ না হয় হয়ে যাবে। না না, আপনি কিন্তু কিচ্ছু করবেন না, আপনি কিচ্ছু করবেন না। আপনি রেহানের গায়ে হাত তুলবেন না। আমি বলছি আপনি রেহানের গায়ে হাত তুলবেন না। আমি ওর ড্যাডি হয়ে বলছি, আপনি কিচ্ছু করবেন না প্লিজ। বাবা, পিতৃস্নেহ একবারে জেগে উঠেছে। তাহলে ওকে বোঝান। গায়ত্রী দেবী, আপনি প্লিজ এইসব কথা বলবেন না। আমি কথা দিচ্ছি, আমি রুদ্রানী চ্যাটার্জি কথা দিচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো, আমি রেহানের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো, আমি ওকে সামলাবো। বাট প্লিজ এগুলো বলবেন না। কিন্তু আমার কাছে এখনো প্রশ্ন কিন্তু একটাই গায়ত্রী দেবী। কি? দেখুন, জীবিত বা মৃত কোনো একটা অবস্থাতে তো যোগমায়াকে পেয়ে যাওয়ার কথা, মানে যাকে বলে ডেড বডি। তো সেই ডেড বডি বা লাশ কোনো কিছুই কিন্তু এখনো পাওয়া যায়নি গায়ত্রী দেবী। তাহলে তাহলে যোগমায়া। এই দেখুন ফোন আসছে, ওই একই নাম্বার থেকে ফোন করছে, বারবার ফোন আসছে। গায়ত্রী রায়, ফাঁদে পড়ে গেছো তুমি। তোমার নাতি এর মধ্যে ইনভলভ, সেটা আমি জেনে গেছি। এবার শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। একটা ক্লু পাবো, তোমার ওই পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেবে এই রেহান। কেটে দিল, দেখুন ফোনটা আবার কেটে দিল। পেছন থেকে কেউ খেলছে, নিশ্চয় পেছন থেকে কেউ খেলছে। আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা বিপদে আছেন, আমি বিপদে আছি। তৃতীয় কোনো ব্যক্তি নজর রাখছে আমাদের উপরে। তৃতীয় ব্যক্তিটি কে? I love you, যোগমায়া। I love you. বড্ড ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। যোগমায়া, তুমি কোথায়? কোথায় যোগমায়া? তুমি কোথায় যোগমায়া? অবাক হচ্ছ? শোনো, তুমি হলে একজন এও স্ত্রী। একটু আগে স্নান করে বেরিয়েছো তো, সিঁথিটা একদম মলিন হয়ে গেছে, তাই তোমার জন্য সিঁদুর নিয়ে এলাম। সিঁদুরটা পরে নাও। তুমি নিশ্চয়ই ভাবছো আমি তো একজন ডক্টর, আমি কেন এই সমস্ত জিনিস মানি? মানতে ভালো লাগে। তুমি জানো, একটুখানি সিঁদুর যদি সিঁথিতে পরা যায়, একটা মেয়ের পুরো মুখটা পাল্টে যায়। একটুখানি সিঁদুর একটা মেয়েকে পুরো পাল্টে দেয়। আচ্ছা, তোমার মনে আছে প্রথম দিন তোমার সিঁথিতে সিঁদুর পরার কথা? মনে আছে? মনে পড়ছে না? ঠিক আছে, এখন মনে করার দরকার নেই। তুমি সিঁদুরটা পরে নাও। তুমি হলে একজন বিবাহিতা নারী, সিঁথির সিঁদুর সবসময় পরে থাকবে, না হলে তো তোমার স্বামীর অকল্যাণ হবে। জানো, আবার কারুর কারুর সিঁথির সিঁদুর না
কেউ কেউ জোর করে কেড়ে নেয়, যেমন আমার। তুমি পড়ে নাও। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য একটা আয়না নিয়ে আসি। এই নাও। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর